মুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহর কোরআনুল কারীমের এই আয়াতকে আমি আপনি যদি একটু বিশ্লেষণ ব্যাখ্যা করি, পরিষ্কার হয়ে যাবে। দিনের আলোর মতো, দিবালোকের আলোর মতো আমাদের সম্মুখে পরিষ্কার হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বান্দাকে বলেছে, বান্দা দুনিয়া জমিনে তোমরা যে সফরে রয়েছো, এই সফরে সব চাইতে তোমাদের যে পাথি ওটা হলো উত্তম, সেটার নাম হলো তাকওয়া। এ নওজোয়ান তরুণেরা, ভারত উপমহাদেশের হাদিস শাস্ত্রের যিনি পণ্ডিত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তানার লিখিত কিতাব আল ফৌজুল কবির কিতাবের ভিতরে তিনি স্পষ্ট লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত কোনো একটা কারণ বিশেষ দুনিয়াতে নাজিল হলেও ওই আয়াতের হুকুম আহকাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য থেকে যাবে। অর্থাৎ আল্লাহ পাক যে ইয়ামান দেশের হাজীদের উদ্দেশ্যে বলেছে তোমরা সফরে যাওয়ার সময় কিছু পাথেয় সংগ্রহ করে নিয়ে যাবে, এই আয়াতটা শুধু ইয়ামান দেশের ওই হাজীদের জন্য প্রযোজ্য হবে এমনটা নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল ফৌজুল কবির কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহ যে কোনো উদ্দেশ্যে কোরআনের ভিতরে একটা আয়াত নাজিল করলেও তার বিধানটা, তার হুকুমটা কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য হবে। এ নওজোয়ান তরুণেরা, যদি তাই না হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক সাহাবাকে উদ্দেশ্য করে কোরআনের একটা আয়াত নাজিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে আমার বান্দা বান্দিরা, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, লা তাকরাবুস সালাতা, তোমরা যেন নামাজের ধারে কাছেও ঘেঁষবে না। হে নওজোয়ান তরুণেরা, আপনি যদি বলেন এই আয়াত তো ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ নাজিল করেছিলেন, তাহলে এই আয়াত এখন মনে হয় আর ঈমানদারদের জন্য প্রযোজ্য নয়। হে নওজোয়ান তরুণেরা, না না না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোরআনের আয়াত যে কোনো একটা উদ্দেশ্য নাজিল হলেও এই আয়াতের বিধান, এই আয়াতের হুকুমটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য হবে। এ নওজওয়ানেরা, আর একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারা শুরুতে আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক এখানে নবীদের পত্নী অর্থাৎ আমাদের আম্মা জান নবীদের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, হে নবী পত্নীগণ, তোমরা যেন আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো রূপ সৌন্দর্যের বহির প্রকাশ ঘটিয়ে রাস্তাতে ঘোরাঘুরি করবে না, তোমরা মহিলারা বাড়িতে অবস্থান করবে। হে নওজওয়ানেরা, যদি ওই আয়াতটা নবীদের স্ত্রীর উপরে আল্লাহ খাস করে নাজিল করেছে, কিন্তু তারপরেও এই আয়াতের বিধানটা কিন্তু তামাম পৃথিবীর সমস্ত ঈমানদার মহিলাদের জন্যই প্রযোজ্য। এ নবীর দিওয়ানারা, আলোচনা খুব গভীরভাবে বুঝবার চেষ্টা করুন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম, পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, পৃথিবীর সমস্ত ফুকাহায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, যদিও আল্লাহর আয়াত দুনিয়ার জমিনে কোনো একটা প্রেক্ষাপট, কোনো একটা কারণে নাজিল হয়, কিন্তু ওই আয়াতের বিধানটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত
সমস্ত মানুষের জন্য প্রযোজ্য থাকে। এ নওজোয়ান তরুণেরা, যদিও আল্লাহ পাক এই আয়াতটা ইয়ামান দেশের কিছু হাজীদের উদ্দেশ্যে নাজিল করেছে যে তোমরা সফরে যাওয়ার সময় কিছু পাথেয় সংগ্রহ করো, আল্লাহ পাকের এই আয়াতটা তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এখন মানাটা ফরজ। কথা কি বুঝে আসলো? হয়তো আয়াতটা কারোর উদ্দেশ্য হয়েছে, কিন্তু তাই বলে এটা নয় যে হয়ে গেছে আর এই আয়াতের কোনো বিধান চলবে না। না, কিয়ামত পর্যন্ত আয়াত চলতেই থাকবে। আল্লাহ পাক পরে বললেন যে সবচাইতে উত্তম পাথেয় হলো তাকওয়া, পরেশগারিতা। এটাই হচ্ছে দুনিয়ার সফরে সবচাইতে উত্তম পাথেয়। সুবহানাল্লাহ বলেন। এ নওজোয়ান তরুণেরা, তাকওয়া এক জিনিস আর ফতোয়া এক জিনিস। আমাকে আপনাকে একটু বুঝতে হবে। কোন হিন্দু দোকান থেকে আপনি যদি পয়সা দিয়ে খাবার কেনেন, ফতোয়ার কিতাবে মাসালার কিতাবে লেখা আছে এটা আপনার জন্য জায়েজ, গুনাহ হবে না। কিন্তু দুনিয়ার জমিনে যারা তাকওয়া অবলম্বন করে, পরেশগারিতা অবলম্বন করে, তাদের জন্য, তাকওয়া অবলম্বনকারীদের জন্য কোন হিন্দু দোকান থেকে কিনে না খাওয়াটাও ভালো। সুবহানাল্লাহ। একটা ফতোয়া আর একটা তাকওয়া। ফতোয়াই জায়েজ, কিন্তু যারা তাকওয়া মানে যারা আল্লাহর খুব নিকটবর্তী, কোন ছোট্ট ছোট্ট কারণগুলো যারা ছাড়ে না, এদেরকে বলা হয় মুত্তাকিন, তাকওয়াদার। তাদের জন্য খাওয়াটা ঠিক নয়। যারা দুনিয়ার ভালো ছাত্র ছাত্রী, পৃথিবীতে যারা ভালো স্টুডেন্ট, যাদের সবসময় ইচ্ছা থাকে আমরা প্রত্যেকটা ক্লাসে এক রোল করব, আমরা আমাদের নামটা সর্বপ্রথম খাতায় 1 নম্বরে রেখে দেব, বোর্ডে স্ক্যান করব, এই রকম ছাত্র ছাত্রীগুলো কখনোই অলসতা করে ছোট ছোট কোশ্চেনগুলোও ছাড়ে না। তারা জানে 1 মার্কের অনেক মূল্য, ঠিক না বেঠিক? আর যারা একটু খারাপ ছাত্র, তাদের চিন্তা ভাবনা যে কোন রকম পাস, মানে আপনার 5 নাম্বারটা যদি উঠে যায়, আমার অত 1-2 রোল হওয়ার ইচ্ছা নেই, আমার যদি মোটামুটি পাস হয়ে যায় আমার আর দরকার নেই। আছে না নেই? আবার অনেক আছে যে ওদের চিন্তা ভাবনা ফেল করলে আর 1 বছর ক্লাসে থাকবো, তাই কি হয়েছে, ঠিক না বেঠিক? 3 কোয়ালিটির মানুষ পৃথিবীতে আছে, ছাত্র ছাত্রীকে দিয়ে বুঝাচ্ছে। তেমনই ভাবে আল্লাহর কিছু বান্দা দুনিয়াতে আছে যাদের ইচ্ছা হলো আমরা তাকওয়া করে, পরেশগারিতা করে আমরা সবসময় নাম্বার 1 অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে থাকবো। সুবহানাল্লাহ। আবার কিছু মুসলমান আছে যে আমাদের একেবারে তাকওয়া না করে হারাম হালাল বেচে মোটামুটি আল্লাহ যেন 5 নাম্বারটা দিয়ে জান্নাত পর্যন্ত দিয়ে দেয়, তাতেই চলবে। আবার কিছু লোক দুনিয়াতে আছে, তারা বলছে আল্লাহ জাহান্নামে দেয় দিক, কিছুদিন থাকবো তারপরে আবার তো জান্নাত আল্লাহ দেবে। আছে না নেই? ঠিক 3টে কোয়ালিটির যখন স্টুডেন্ট আছে, কারোর ইচ্ছা ভালো নাম্বার করবো, কারোর 5 নাম্বার হলেই হবে, আবার কেউ বলছে ফেল হলে আর 1 বছর থাকবো, তাই কি হয়েছে, বন্ধু অনেক বাড়বে। আছে না নেই? তো 3 কোয়ালিটির মানুষও পৃথিবীতে আছে। কারোর ধান্দা যে আমরা 1 চান্সে জান্নাতে, কেউ আমার বলছে না মোটামুটি আল্লাহ যদি ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়, আবার কারোর ইচ্ছা ও আল্লাহ জাহান্নামে দেয় দিই, এখন একটু মোটামুটি যা করার করে নি, মরার পরে যা হওয়ার হবে। আছে না নেই? আর এই সংখ্যক লোকটা বেশি, ঠিক না বেঠিক? এদের সংখ্যাটা বেশি। হাদিস শুনে রেখেছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি কেউ একবার কলেমা পড়ে তো আল্লাহ তার জান্নাত দেবে। হাদিসটা তো অস্বীকার করা যাবে না, কিন্তু জান্নাতে যাওয়ার আগে তার যে সাজা হবে এটা ভুলে যায়। ও বলে দেয় দেবে, একদিন তো জান্নাত হবে। মানে কত বড় নির্বোধ, কত বড় পাগল! আল্লাহর আযাব যে কত কঠিন। ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন তোমার রবের আযাব হলো বড়ই কঠিন, বড়ই কঠিন। কতটা কঠিন এর বর্ণনা দেওয়া সম্ভব নয় মুসলমান। তাই আমরা দুনিয়াতে তাকওয়া করে, পরেশগারিতা করে আল্লাহর 1 নাম্বার বান্দা হয়ে রোলটা 1 করে জান্নাতুল ফিরদাউসে যেতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ।
এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম পাতে হলো তাকওয়া। তাকওয়া যার ভিতরে যতটা বেশি, ওই লোকটা খুব তাড়াতাড়ি আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে। হে নওজোয়ানেরা, দুনিয়ার জমিনে আমরা যে সমস্ত মুসলমান রয়েছে, আমরা প্রত্যেকেই জানি আমরা চারজন ইমামকে ফলো করি, তার ভিতরে চারটে ইমামকে মান্যতা দিই, একজনের মাসালার উপরে আমরা চলি। হে নওজোয়ানেরা, চার মাযহাবে যে চারটি ইমাম রয়েছে, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, এই চারজন ইমামের ভিতরে যিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে মাসালাগুলো মানুষের জন্য কেউ সহজ করে দিয়েছে, তিনি হলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এ নওজোয়ান তরুণেরা, হুজুরের জীবনের ভিতরে পাওয়া যায় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার তিনি কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের একটা ছোট্ট দোকান ছিল। হে নওজোয়ানেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড়ের ব্যবসা করতেন। এক তারিখে তার দোকানের কর্মচারীকে বলেছিলেন, হে দোকানের কর্মচারী বাবা, আমার দোকানে আজকে যত মাল আছে, এই মালের ভিতরে কাপড়ের ভিতরে একটা কাপড় একটু খারাপই রয়েছে। এ বাবা কর্মচারী, এই মালটা যখন তুমি বিক্রি করবে, বিক্রি করবার সময় মূল্য যে আছে, দামটা যতটা আছে তার থেকে কিছুটা কমে বিক্রি করে দেবে। এ নওজোয়ানেরা, কিন্তু এই কর্মচারী মালগুলো বিক্রি করতে করতে কথাটা ভুলে গেল, কাপড়গুলো সব একই দামে বিক্রি করে দেয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোকানে রাতের বেলা এসে যখন পয়সার হিসাব করে, হিসাব করতে করতে দেখা যায় 10টা টাকা তিনি বেশি দেখতে পায়। এ নওজোয়ান তরুণেরা, এত বড় বিজ্ঞ আলেম, এত বড় আল্লাহওয়ালা, তার ভিতরে কতটা পরহেজগারিতা, আল্লাহ ভয় ছিল দেখুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কর্মচারীকে ডাক দিয়ে বললেন, এ বাবা, কেন এই 10টা টাকা বেশি হচ্ছে বাবা? তুমি এই কাপড়ের দামটা কি কম রাখো না? হুজুর বিয়াদবি নেবেন না, বিয়াদবি নেবেন না হুজুর, আমি ভুলে গিয়েছিলাম। এ নওজোয়ানেরা, ওই সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কর্মচারীকে ডেকে বলেছিল, বাবা, তুমি কি সেই টাকাটা চিহ্নিত করে বার করে দিতে পারবে? হুজুর, এটা তো অসম্ভব, কত লোক কত পয়সা দিয়ে গেছে, আমি কিভাবে এখন সেটাকে আলাদা করব? এ নওজোয়ানেরা, তরুণেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি পয়সাগুলো গরিব মিসকিনদের মধ্যে তিনি দান করে দিয়েছিলেন। কেন দান করেছিলেন? আল্লাহ যদি ময়দানে মাহশারে ইমামে আযম আবু হানিফাকে ডাক দিয়ে বলে, হে নোমান বিন সাবিত, তুমি ব্যবসা করতে গিয়ে একটা মাল বিক্রি করেছিলে, 10টা টাকা বেশি নিয়েছিলে, 10টা টাকা বেশি নিয়েছিলে, তার কারণে আমি আল্লাহ তোমাকে নাজাত দেব না। হে নওজোয়ান তরুণেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ছোট্ট কথাটা চিন্তা করে সমস্ত টাকাটা গরিবের মাঝে দান করে দিয়েছিলেন। জোরে বলেন তাকওয়া। কিন্তু ইমামে আযম আবু হানিফা যদি এটা না করতেন, গুনাহ হতো না? ভুলবশত হতে পারে না, পারে না? এটা জোরে বলেন। কিন্তু তিনি তাকওয়ার ঊর্ধ্বে, বলা যায় না, না জানি আল্লাহ যদি এটা নিয়ে আমাকে আটকে দেয়, দরকার নাই, দরকার নাই। এ ক্লাস A1 ছেলে, আল্লাহর ভয়, আল্লাহর ডর বেশি থাকার কারণে। কিন্তু ওই বললাম, যদি আমাদের মতো মানে মিডল ক্লাসের ছেলে হতো, যাক আল্লাহ না জেনে তো নিয়েছি, আল্লাহ ক্ষমা করবে, আর যে আল্লাহ চাইলে ক্ষমা করেও দিতে পারতেন। কিন্তু ইমামে আযম তিনি চিন্তা করলেন, যদি আল্লাহ ধরপাকড় করে আমি সেদিন কি জবাব দেব? দরকার নেই, তা থেকে আমি এটা ক্লিয়ার করি। এটার নাম হলো তাকওয়া। জোরে বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকওয়ার আলোচনা আমি আপনাদের করছি।
এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করুন, বুঝবার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তাকওয়া অবলম্বন করতে বললেন, কেননা দুনিয়া জমিনে যারা তাকওয়া অবলম্বন করে আমার আল্লাহ পাক তাদের জন্য, আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক দয়ার জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন দুনিয়া জমিনে, আল্লাহ বলেছেন মুত্তাকিনদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, সেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক অগণিত রাজ নিয়ামত রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক জান্নাত সাজিয়েছেন। কাদের জন্য? জোরে বলেন, মুত্তাকিনদের জন্য। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাকে মুত্তাকি তাকওয়া সম্পর্কে আপনাকে বুঝাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা খুব গভীর মন দিয়ে বুঝবার চেষ্টা করেন। তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া করলে আল্লাহ পাওয়া যায়, তাকওয়া অবলম্বন করলে আল্লাহকে পাওয়া যায়। আমি আপনাকে বুঝাচ্ছিলাম, আল্লাহ যেহেতু কোনো একটা হাজীদের উদ্দেশ্য করে আয়াতটা আল্লাহ নাজিল করেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই আয়াতের বিধান আমার আপনার উপরে থেকে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছে, কুল ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। ওগো আমার সাহাবায়ে কেরামেরা, ওগো আমার উম্মাত উম্মাতানিরা, দুনিয়া জমিনে তোমরা এমন ভাবে তোমাদের জীবনটাকে অতিবাহিত করবে, দুনিয়াতে এমন ভাবে তোমরা চলাফেরা করবে যে তোমরা একটা জানো পরদেশী মুসাফির, তোমরা যেন একটা পরদেশী মুসাফির। এ নওজোয়ান তরুণেরা, তার মানে আল্লাহর রাসূল আমাদেরকে বুঝাতে চাইলেন, কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, হয় তোমরা কোন দেশ থেকে অন্য দেশে এসেছো, অথবা তোমরা কোন মুসাফির। অর্থাৎ আমরা যেমন যদি ভারত থেকে কোনো মানুষ কুয়েতে যদি কাজ করবার জন্য যায়, আরবে যদি কাজ করবার জন্য যায়, এ আল্লাহর বান্দারা, কখনোই কিন্তু সে দুনিয়া তার দেশ থেকে, নিজের দেশ থেকে তার জমিটা কিন্তু কুয়েতে নিয়ে যাবে না, তার টাকা পয়সাগুলো কুয়েতে নিয়ে যাবে না, তার সমস্ত ঘর বাড়িগুলো উঠিয়ে কুয়েতে নিয়ে যাবে না। এ নওজওয়ানেরা, কেন? সে জানে আমি কিছুদিনের জন্য এখানে সফর করতে এসেছি, মুসাফির, এখান থেকে কিছু অর্জন করে আমি বাড়িতে চলে যাব, তাই ঘর উঠিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। কেন? আমি চিরস্থায়ী এখানে থাকবো না, ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য এসেছি, আবার বাড়িতে চলে যাব। এ নওজওয়ান তরুণেরা, তেমনই ভাবে এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য মুসাফিরখানা। এখানে হয়তো 60, 70, 80 বছর, 100 বছর, 110 বছর আমরা এখানে থাকতে এসেছি, এখানে সারাটা জীবন চিরস্থায়ী থাকবো না। কেন? আমাদের আসল চিরস্থায়ী জায়গা সেটা হলো আল্লাহর দয়ার জান্নাত। তাই এখানে আমাকে আপনাকে মুসাফির অবস্থায় দিন বাসার করতে হবে। দুনিয়া মানেই সব, দুনিয়া মানেই সব, এটা ভেবে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহে, দুনিয়ার পিছনে ছুটলে চলবে? জোরে বলেন। মনে রাখতে হবে এটা একটা ক্ষণস্থায়ী জায়গা। তাকওয়া করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে চলতে হবে। বাপ আমার, যেহেতু দুনিয়াটা হচ্ছে আমাদের একটা মুসাফিরখানা, সফর করছি আমরা এখানে, তো সেই জন্য আমাদেরকে জানতে হবে এই সফর আমাদের কোথা থেকে শুরু হয়েছে, আর এই সফরের শেষ কোথায়, আমাদের গন্তব্য কোথায়। আমাদের সফরটা শুরু হয়েছিল আলামে আরওয়াহ, অর্থাৎ রূহের জগৎ থেকে, আর আমাদের গন্তব্য, আমাদের শেষ স্টপেজ হলো আল্লাহর জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুরু হচ্ছে আলামে আরওয়াহ, আর শেষ কোথায়?
জোরে বলুন জান্নাত। এই আলামে আরওয়াহ আর এই জান্নাত এর মাঝখানে, শুরু আর গন্তব্যের মাঝখানে আমাদের 4টে স্টেশন আছে বাপ। কটা স্টেশন বলেন? 4টে। 1 নাম্বার হলো মায়ের গর্ভ, 2 নাম্বার হচ্ছে দুনিয়া, 3 নাম্বার হচ্ছে আলামে বারজাখ অর্থাৎ কবরের জগৎ, 4র্থ নাম্বার হচ্ছে ময়দানে মাহশার। কি বললাম? 4টে। 1 নাম্বার মায়ের পেট, 2য় নাম্বার হচ্ছে দুনিয়া, 3য় নাম্বার হচ্ছে কবর, 4র্থ নাম্বার হচ্ছে ময়দানে মাহশার। শুরু হলো আলামে আরওয়াহ, শেষ হলো জান্নাত, আর মাঝখানে 4টে স্টেশন। এই 4টে স্টেশনের ভিতর থেকে যেটা হচ্ছে জংশন অর্থাৎ সবচাইতে মূল্যবান স্টেশন সেটা হচ্ছে দুনিয়া। দুনিয়া যদি, দুনিয়ার স্টেশন যদি কোনো মানুষের ঠিক থাকে তাহলে সে যাবে জান্নাতে। আর দুনিয়ার স্টেশনে কেউ যদি ধরা পড়ে যায়, দুনিয়ার মোহে আকৃষ্ট, দুনিয়ার জালে যদি জড়িয়ে যায়, তাহলে তার রাস্তা কোথায় হবে? জোরে বলেন জাহান্নাম। মেন জংশন হচ্ছে দুনিয়া বাপ, খুব ভালো করে বুঝুন। আমরা ছিলাম কোথায়? প্রথমে আলামে আরওয়াহ। আল্লাহ কিন্তু রুহু সব একসঙ্গে তৈরি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সবার রুহু, এখান থেকে 500 বছর আগে যারা মারা গেছে তাদের রুহু, যারা এখনো দুনিয়াতে আসেনি তাদের রুহু, সবার রুহু আল্লাহ পাক একসঙ্গেই তৈরি করেছেন, জোরে বলুন। ওই জন্য দেখবেন এখনকার বাচ্চা কাচ্চাদের, আগেকার লোকেদের মানে কোনো জিনিস বুঝতে পাকতে যতটা সময় না লাগতো, এখন দেখবেন ছেলেপিলে অনেক ফাস্ট, অনেক স্মার্ট, ঠিক না বেঠিক? একটা 2 বছর 3 বছরের ছেলেপিলে মোবাইল যা টিপবে আপনার কাছে দিলে আপনি কিচ্ছু বুঝবেন না, ঠিক না? 2 বছর 3 বছর থেকে এমন কথা বলছে, পাকা পাকা কথা, তার মানে ও যদিও বয়সে ছোট কিন্তু ওর রুহু কি হয়েছে? বলুন পেকে গেছে বাপ। হ্যাঁ, ওই জন্য মানুষের হায়াত কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? আগে মানুষের একটা মানে গড় আয়ু ছিল মোটামুটি 90-80, আর এখন 50। তাও রিস্ক হয়ে যাচ্ছে। 50-55 ভিতরে 1000 রকম রোগ ধরছে, নানান ধরনের সুগার, ডায়াবেটিস, আর যত মানে কোলেস্টেরল, যত রোগ আছে ধরে 50-55 ভিতরে মানুষ শেষ, মারা যাচ্ছে না যাচ্ছে না বাপ আমার। আলামে আরওয়াতে আল্লাহ পাক সকলকে তৈরি করলেন। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত তৈরি করে বানিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সমস্ত রূহদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন। কোরআনের ভাষায় আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, হে আমার রূহের জগতের সমস্ত রূহেরা বলো বলো, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? ওই সময় আমরা সকলে একত্রিত ভাবে বলেছিলাম ক্বালু বালা, ও রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনি হলেন আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আলামে আরওয়াহ থেকে আল্লাহ পাক সিরিয়াল বাই সিরিয়াল বাই সিরিয়াল বাই এক একটা রূহকে দুনিয়া জমিনে আল্লাহ পাক ট্রান্সফার করছে। এক একটা রূহকে মায়ের রেহেমের ভিতর দিয়ে আল্লাহ দুনিয়া জমিনে হাজারো বাচ্চা আল্লাহ তৈরি করছে। আলামে আরওয়াহ থেকে মায়ের রেহেমের ভিতরে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে যখন বাপের নাপাকি পানিটা 4 মাস জমা থাকে, আল্লাহ পাক এই 4 মাসের ভিতরে মানব দেহটা সুন্দর কাঠামো দিয়ে তৈরি করে। 4 মাস পরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা আছে আল্লাহ পাকের একজন ফেরেশতা ওই মায়ের রেহেমের ভিতরে আল্লাহর হুকুমে চলে আসে। আসার পরে আল্লাহকে জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই যে রেহেমের ভিতরে আপনি দেহটা তৈরি করেছেন, আল্লাহ কোন রূহ দেওয়ার ব্যাপার, আল্লাহর হুকুমে রূহটা দিয়ে দেওয়া হয়। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহকে ছেলে হবে না মেয়ে হবে? ছেলে হবে না মেয়ে হবে? আমার আল্লাহ যেটা আদেশ করে ওই 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক লিঙ্গ নির্ধারণ করে আল্লাহ তার ভিতরে রূহ দিয়ে আল্লাহ একটা সুন্দর মানুষ রূপে তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা,
বোনেরা, মায়ের রেহেমের ভিতরে 4 মাস পরে আল্লাহ যখন রুহুটা ফুঁকে দেয়, আল্লাহ যখন রুহুটা দিয়ে দেয়, এমনই ভাবে কোন মায়ের গর্ভের ভিতরে 9 থেকে 10 মাস, আবার অনেক সময় দেখা যায় 7-8 মাসেও মায়ের রেহেম থেকে বাচ্চা ডেলিভারি হয় না। জোরে বলুন। 9 মাস 10 মাস একটা মিনিমাম, আবার অনেক মায়ের দেখা যায় 7-8 মাসে এমন অসুবিধা থাকে, ডাক্তাররা কি করে, বাচ্চাকে সিজার করে বার করে নেয়, আছে না নেই বাপ আমার? আবার অনেক ডাক্তার নামে ডাকাত আছে না নেই? ডাক্তার নামে ডাকাত, জানে বাচ্চাটা রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু রুগীকে বাড়িওয়ালাকে এমন ভুল ভাল দিয়ে বুঝিয়ে মোটামুটি যদি বাচ্চাটা বার করা যায় তাহলে একটা বিশাল অঙ্কের টাকা পাবে। এই ধান্দায় অনেক ডাক্তার নামে ডাকাত রয়েছে যে সিজার করে আগে বাচ্চা তুলে নিয়ে ওই মায়ের ভবিষ্যৎ আর এই বাচ্চাটারও ভবিষ্যৎ, মানে যারা এই রকম 2 মাস 3 মাস আগে দুনিয়াতে চলে আসবে তারা কিন্তু কমজোরি বাচ্চা হবে, ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ বাপ, এই জন্যে মিনিমাম 9 মাস 10 মাস বা 7-8 মাসের ভিতরে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠায়। প্রথম স্টেশন কোথায়? মায়ের গর্ভ। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2য় নম্বর স্টেশন দুনিয়াতে পাঠিয়ে দেন। আবার এমনও দেখা যায় তারিখুল ইসলাম বলে একটা কিতাব লিখেছেন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখেছেন ওই কিতাবের ভিতরে যে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মায়ের রেহেমের মায়ের গর্ভের ভিতরে 36 মাস ছিলেন। কত মাস? 36 মাস, মানে কতদিন? 3 বছর। সাধারণত একটা বাচ্চা মায়ের পেট থেকে 9 মাস 10 মাসে আছে, আবার 7-8 মাসেও ইমাম বাইহাকি কিতাবের ভিতরে লিখেছেন যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মায়ের রেহেমের ভিতরে 36 মাস ছিলেন। আল্লাহ সবকিছু পারেন বাপ। যে কথা বলছিলাম, ওখান থেকে আমাকে আপনাকে আল্লাহ কোথায় পাঠিয়ে দেন? দুনিয়ার জমিনে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, যেহেতু এটা আপনার জন্য, এটা আমার আপনার জন্য হচ্ছে মুসাফির খানা। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার জমিনটা তোমাদের জন্য মুসাফির খানা, এখানে মুসাফির খালাতে থাকবে। এই জন্য মুসাফির অবস্থা আমাদের স্টেশন ছিল আলামে আরওয়াজ, আমাদের শুরুটা ছিল আলামে আরওয়াজ। ওখান থেকে মায়ের রেহেমের ভিতর থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়ে দেয়। এ নওজওয়ান তরুণেরা, দুনিয়ার জমিনে পাঠাবার সাথে সাথে আল্লাহ পাক আমার আপনার জন্য কত সুন্দর নিয়ামত সিস্টেম আল্লাহ তৈরি করে রাখে, অবাক হয়ে যাবেন। আপনি ছোট্ট বাচ্চা, আপনার শক্ত জিনিস খাওয়ার ক্ষমতা নাই, আমার আল্লাহ এটা জানে। আমার বান্দা সবে নবজাতক শিশু, কোনো শক্ত কোনো গরম জিনিস খেতে গেলে গালটা পুড়ে যাবে। আমার আল্লাহ সেই কারণে মায়ের স্তনের দুধ আমার আপনার জন্য নিয়ামত হিসাবে পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে 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 করে বান্দাটাকে বড় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাটাকে সবল বানিয়ে দেয়, আল্লাহ তাকে যখন শক্তিশালী বানিয়ে দেয়, আল্লাহ তাকে যখন বুঝবার ক্ষমতাটা দান করে, তখন আমার আল্লাহ পাক ওই বান্দাটার উপরে কোরআনের আয়াত, কোরআনের বিধানটা চালু করে। যতক্ষণ পর্যন্ত কোনো বাচ্চা নাবালক থাকে তার উপরে কিন্তু শরীয়তের আইন বর্তায় না। একটা সময় যারা ছোট বাচ্চা এদের কিন্তু কোনো গুনাহ নেই, এরা যদি এখন গান শোনে এর গুনাহ হবে না। যদি এর বাপ মা দেখায় তার জন্য বাপ মার গুনাহ হবে, এর কোনো পাপ হবে? জোরে বলেন। এ যদি কোনো ভালো কাজ করে তাও পাবে না, আর খারাপ করলেও, কথা বলছেন না কেন, পাবে না। ওর এখন নেকির খাতাও খোলা হবে না, গুনার খাতাও খোলা হবে না। তবে যদি নেকির কাজ করে এর বিনিময়ে ওর বাপ মা সওয়াব পাবে, সুবহানাল্লাহ বলেন। আবার যদি গুনাহের কাজ করে তাহলে তার জন্য বাপ মা কি হবে? হ্যাঁ, সেই কারণে আপনার বাচ্চাকে যদি আপনি আল্লাহ বলা শেখান, আর ওই বাচ্চাটা যদি দিনে 100 বার করে আল্লাহ বলে, ওর সওয়াব হবে না, কিন্তু আপনি শেখানোর কারণে আপনার নামায় আমলে এই সওয়াবটা আল্লাহ দিয়ে দেবেন, সুবহানাল্লাহ বলেন।
সেই জন্য বাচ্চাদেরকে ভালো ভালো জিনিস শিক্ষা দিতে হবে। এদের ব্রেনটা এখন পরিষ্কার, এদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, আপনার দ্বীনি শিক্ষা এদেরকে দিতে হবে। কিন্তু এখন বর্তমান সমাজে উল্টো চলছে, বাচ্চাদেরকে মোবাইলের ভিতরে কার্টুনের শিক্ষা দেওয়া হচ্ছে না হয় না? জোরে বলেন। একটা বাচ্চা কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া করে না, চুপ রাখবার জন্য মা তার হাতে একটা কার্টুন চালিয়ে দিয়ে বলছেন মা তুই দেখ, হচ্ছে না হয় না? আর সে কার্টুন নিয়েই ব্যস্ত, একদম 1-2 ঘন্টা ধরে ঘাড় নিচু করে চোখ একবারও ফেলছে না। আপনি কি মনে করছেন আপনার বাচ্চার ক্ষতি হচ্ছে না? কথা বলছেন না কেন? একটা বাচ্চা যদি একভাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা মোবাইলের দিকে ঘাড় এইভাবে নিচু করে থাকে, ওর ঘাড়ের ক্ষতি হবে, চোখেরও ক্ষতি হবে। তারপরে ওর ব্রেনটার ভিতরে এই যে সমস্ত জিনিসগুলো দেখছে, ব্রেনটার ভিতরে খেলবে না? জোরে বলুন। আর বাচ্চাদের মেমোরিটা হয় পরিষ্কার, কোনো ভাইরাস থাকে না। আপনি ছোটবেলায় যে সব ছড়া পড়েছেন, আতা গাছে তুতা পাখি, এখনো ভোলেন না কেন? কেন ভোলেন না? এখন আপনি একটা জিনিস মুখস্থ করবেন, 1 বছর পরে ভুলে যাবেন। কত হাদিস পড়ছি, কত মানে কোরআনের তরজমা পড়ছি, যেদিন পড়ছি বলছি মাশাআল্লাহ মনে থাকছে, আবার 1 মাস পরে আবার দেখা লাগছে। কিন্তু সেই ছোটবেলায় যেসব দোয়াগুলো মুখস্থ করেছিলাম আলহামদুলিল্লাহ এখনো ধরলে বলে দিতে পারি। তখনকার ব্রেনটা, মেমোরিটা ছিল পরিষ্কার স্বচ্ছ, কিন্তু এখন আর মেমোরি সেই কাজ করে না, ঠিক না বেটি? তাই বাচ্চাদের যে কোনো খারাপ কাজ ভালো কাজ এইগুলো করলে বাপ মার জন্য কি হবে? ভালো আবার খারাপ। তাই বলছিলাম যে একটা বাচ্চা যতক্ষণ না পর্যন্ত সে সাবালক না হয়, আল্লাহর খাতায় সে যখন বালেগ না হয়, ততক্ষণ পর্যন্ত তার গুনাহের খাতা আল্লাহ কি করে না? ওপেন করে না। যখন সে বুঝতে শেখে তখন আল্লাহর বিধান ওই বান্দাটার উপরে আল্লাহ চাপিয়ে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করে তার এবং তার স্ত্রীকে আল্লাহ পাক অর্ডার করেছিলেন, উসকুন, হে নবী আদম তুমি জান্নাতের ভিতরে থাকো, আনতা ওয়া যাওজুকা, তুমি আর তোমার স্ত্রী উভয় জান্নাতে থাকো, অকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা, যেটা মন চাই সেটা খাও, কোনো নিষেধ নাই। তবে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, হে আমার নবী আদম তুমি জানো আমার ওই নিষেধকৃত গাছের নিকটে তুমি জানো যাবে না। সব খাবে কিন্তু ওই নিষেধকৃত গাছের ফলটা জানো তুমি ভক্ষণ করবে না। কেন? আল্লাহ পাক ওখানে একটা বর্ডার দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন, পাঠাবার পরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক বান্দাকে বললেন, হে আমার বান্দা বান্দিরা, কুলু মিম্মা ফিল আরদি, দুনিয়া জমিনে তোমরা খাবে, খানাটা খাবে, ভক্ষণ করবে দুনিয়া জমিনে হালালান তাইয়্যিবা, যেগুলো হালাল করেছে আমি আল্লাহ, সেই হালাল জিনিসগুলো তোমরা ভক্ষণ করবে। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যেন শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন শয়তান হলো তোমাদের জন্য বড় দুশমন। কাদের জন্য? জোরে বলেন। দুনিয়াতে খাও হালালান তাইয়্যিবা, হালাল রুজি খাও, হালাল রুজি খাও। গরুর গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ না, এটা হালাল আল্লাহ করেছেন। কিন্তু গোবর, কথা বলছেন না কেন? গোবর খাওয়া যাবে? তাহলে আপনি যদি বলেন গরুর গোশত খাচ্ছে সবকিছু খেয়ে ফেলবো, চলবে না। কেন? আল্লাহ ওটা আমার জন্য কি করেছেন? বর্ডার দিয়েছেন। আল্লাহ যেমন আদমকে বলেছে সব খাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের ফলটা খাবে না, এটা তোমার জন্য হারাম, এটা নিষেধ। আমাদেরকে আল্লাহ বলেছে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়াতে খাও যেগুলো আমি আল্লাহ হালাল করেছি, কিন্তু হারাম মাল, কথা বলছেন না কেন? খাওয়া যাবে না। হারাম মাল খায় মানুষ কখন? যখন সে শয়তানের অনুসরণ করে। বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফল খেয়েছিল কার ধোঁকায়? জোরে বলেন।
শয়তান যদি ধোঁকা না দিত আদম নবী কখনো ফল খেতেন না। আর দুনিয়াতেও আল্লাহ পাক বলেছে ওয়ালা তাত্তাবি, সেই শয়তান, যে শয়তান তোমাদের বাপকে জান্নাত থেকে বিতাড়িত করেছে, ও কিন্তু আমার কাছ থেকে চেয়েই দুনিয়াতে গিয়েছে তোমাদের কেউ পথভ্রষ্ট করে জাহান্নামী বানাবে। বান্দা সাবধান করে দিলাম, হালাল মাল খাবে, শয়তানের অনুসরণ করবে না, কেন শয়তান তোমাদের বন্ধু নয়। ইন্নাহু লাকুম আদুউম, বলেন মুবিন, তোমাদের বড় দুশমন। দুনিয়াতে যারা মদ খাচ্ছে, মদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন হারাম। দুনিয়াতে যারা সুদ খাচ্ছে, হারাম না হালাল? হারাম। তাহলে এই যারা সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, আপনার ঘুষ খাচ্ছে, এইগুলো যে হারাম জিনিস সবাই কিন্তু জানে না? যারা সুদ খাচ্ছে, যারা মদ খাচ্ছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই তুই জানিস যেটা খাওয়া হারাম? ও বলবে হ্যাঁ জানি, কিন্তু এটা আমার অন্যায়। সে জানে কিন্তু এটা হারাম, খাচ্ছে কেন? ওই যে বড় দাদা কে আছে, শয়তান মিস্টার ইবলিস, তাকে ধোঁকা দিয়ে তার কুমন্ত্রণা দিয়ে এই হারাম কাজগুলো করাচ্ছে। আল্লাহ নিষেধ করেছে বান্দা খবরদার শয়তানের অনুসরণ করবে না, কেন তোমার বড় দুশমন। কিন্তু আজকে মানুষ শয়তানকে বন্ধু হিসাবে মেনে নিয়ে জাহান্নামের পথে যাচ্ছে, তাকওয়া করছে না। এ আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়া জমিনে সামনে যেটাই আসবে সেটাই কিন্তু খাওয়া চলবে না। জোরে বলুন চলবে? দুনিয়াতে আপনার খানচাতে অনেক কিছু আসবে, কিন্তু সব খাবার আপনার জন্য ভক্ষণ করাটা যাবে না। একটা থালিতে আপেল এসেছে, আঙ্গুর এসেছে, খাজুর এসেছে, আপনি খেয়ে নেন, কিন্তু ওই থালাতেই যদি আপনার হিরোইনটাও দেওয়া হয়, খাওয়া যাবে? জোরে বলুন, কেন ওটা আপনার জন্য আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন, সীমা বেঁধে দিয়েছেন। আমার আব্বা জানেরা, তাই তাকওয়াদার যারা হবে, যারা আল্লাহর তাকওয়া মুত্তাকি বান্দা হবে, তারা কখনোই শয়তানের ইত্তেবা করবে না। আর জান চলে গেলেও আল্লাহর রাস্তা থেকে তারা কখনোই দূরে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, দ্বিতীয় স্টেশন আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বান্দা দুনিয়া জমিনে যাবে, আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমি আল্লাহ আমার নিয়ামত ভক্ষণ করবে, তবে হালাল মাল খাবে, যেন হারাম মাল খাবে না। তৃতীয় নম্বরে দুনিয়া জমিন থেকে যখন আমাকে আপনাকে বিদায় নিয়ে কবরে যেতে হয়, ওটা হলো মানুষের জন্য তৃতীয় স্টেশন। নবীর দিওয়ানারা, আমি আগেই বলেছি দ্বিতীয় স্টেশনটা হচ্ছে জংশন, অর্থাৎ বড়। এখানে যদি কোনো মানুষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে, তাহলে আগামী দুটো স্টেশনে কোনো রকম চেকার আর তাকে ধরবে। একটু জোরে বলেন ধরবে না, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রসেস আমাকে আপনাকে শিখিয়েছে। আমরা জানি কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের দুইজন মুনকার নাকির ফেরেশতা এসে সওয়ালের জবাবটা করবে। হে বান্দারা, হে আমার ভাইরা, খুব মন দিয়ে শুনুন, এমন অনেক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে সওয়ালের জবাবটা না করে আল্লাহ পাক তাকে দয়ার জান্নাতে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর মুত্তাকিন বান্দা, ইমানদার বান্দা কবরে থাকবে, অপেক্ষা করবে কখন ফেরেশতা এসে সওয়ালের জবাবটা করবে। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কিন্তু ফেরেশতা আসে না। কিছু সময় পরে দেখা যায় কবরের ভিতরে জান্নাতের সুঘ্রাণ চলে এসেছে, কবরের সঙ্গে জান্নাতের সুড়ঙ্গ রাস্তা তৈরি হয়ে গেছে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহর ওই বান্দাটাকে জানিয়ে দেওয়া হবে, ও আল্লাহর বান্দা, তোমার কবরের সওয়ালের জবাবটা এই কারণে হলো না, কেননা তুমি দুনিয়া জমিনে সব সময় কোরআনুল কারীম থেকে সূরাতুল মুলক তেলাওয়াত করতে। 29 নম্বর পারা সূরাতুল মুলক তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তোমার কবরের সওয়ালের জবাবটা বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না। এ নওজওয়ান তরুণেরা,
দুনিয়াটা হচ্ছে মেন স্টেশন। এখান থেকে যদি আপনি একবার পার হয়ে যেতে পারেন, এখান থেকে যদি আপনি আমল সঞ্চয় করে নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার ওই দুটো স্টেশনে কোনো চিন্তা। একটু জোরে বলেন বাবাজি আমার, আমি দুটো স্টেশনের কথা আপনাকে শুনিয়েছি, আরো দুটি আমি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। তার আগে আপনাকে একটু বুঝিয়ে নি, তাকওয়াতে এতক্ষণ শুনছিলাম তাকওয়া 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 কাকে বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন জালিলুল কদর সাহাবী, সবচাইতে যিনি বেশি হাদিসের রাবী, সবচাইতে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা, তাকওয়া কাকে বলে? ওই সময় আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেছিলেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা যখন রাস্তা দিয়ে কোনো কাঁটাযুক্ত পথে হাঁটা চলা করো, কোনো কাঁটাযুক্ত পথ দিয়ে যখন তোমরা হাঁটো, তখন কিভাবে তোমরা চলাফেরা করো? ওই সময়তে আল্লাহর নবী সাহাবী জবাবে বলেছিলেন, হে রাসূলের সাহাবী হুরায়রা, আমরা যখন কোনো কাঁটাযুক্ত পথে হাঁটাহাঁটি করি, তখন যেখানে কাঁটা থাকে সেখানে পা দিই না, যেখানে ফাঁকা থাকে সেইখানে পা দিই। আল্লাহর নবী সাহাবী বলেছিলেন, হে রাসূলের সাহাবী, ওটাই হলো তাকওয়া। জোরে বলেন। একটা রাস্তায় যদি কাঁটা বিছানো থাকে, আপনি কাঁটায় পা দিয়ে দিয়ে হাঁটবেন? জোরে বলেন। যেখানে কাঁটা থাকবে না তার সেখানে পা দেবেন, আর যেখানে কাঁটা থাকবে সেখানে পা দেবেন না। এটাই হচ্ছে তাকওয়া। কিভাবে? দুনিয়াতে আপনি চলছেন, আপনার এটা মনে করেন দুনিয়াটা একটা কাঁটাযুক্ত রাস্তা। কি বলেন? কাঁটাযুক্ত। এখানে মদ থাকবে, মদ কাঁটা। এখানে গান থাকবে, গানটা কাঁটা। এখানে সুদ থাকবে, সুদটা হলো কাঁটা। এখানে জিনা ব্যভিচারী থাকবে, ওটা হলো কাঁটা। আপনাকে কাঁটায় পা দিলে হবে না। কাঁটা রাস্তায় যেমন আপনি কাঁটা বেছে বেছে ফাঁকা জায়গায় পা দিয়ে চলেন, ওটা হচ্ছে তাকওয়া। ঠিক তেমনই ভাবে দুনিয়াতে কাঁটাযুক্ত রাস্তায় আপনাকে চলতে হবে, কিন্তু কাঁটায় পা দিলে, জোরে বলেন, ব্যাস এটাই হলো তাকওয়া। এ নওজোয়ান তরুণেরা, এটা হলো তাকওয়া কাকে বলে আপনাকে শোনালাম। এখন আপনাকে একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের ভিতরে জানিয়েছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বললেন, দুনিয়া জমিনে যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে রুজি দেব, এমন ভাবে বাড়িয়ে দেব, সে কল্পনাও করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ দুনিয়াতে বলে, অত হুজুরগিরি দেখিও না, খাওয়া হবে না। বলে না? বলে না? অত বেঁচে চলতে গেলে এখন আর সমাজে চলা যাবে না। বলে না? বলে না? জোরে বলেন। এরকম কথা অনেকে বলে। অত পরেশগার যে হবে তার দুনিয়ায় ভাত হবে না। এটা আল্লাহর কোরআনের বিরোধিতা করা। কারণ আল্লাহ বলেছে, ওমাইয়া জাআল্লাহু ওমাইয়াত্তাকিল্লাহ, যারা তাকওয়া করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাদেরকে রাস্তা বার করে দেবেন, ওয়া ইয়ারযুকুহু, তাদেরকে রুজি দেবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার কল্পনার বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যেটা কল্পনা করবে না, বেহিসাব রুজি আল্লাহ তাকওয়াদারকে দেবেন। 20 বছর আগে